ভিলেজ টিউটর চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এটি তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 20 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। প্রশ্নের সময়সীমা থাকবে 40 মিনিট। তোমরা চেষ্টা করবে এই 40 মিনিটের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়ার। তো পরীক্ষা দেওয়ার আগে নিজেদের নাম ও ক্লাসের রোল নাম্বারটি লিখবে। তারপর প্রশ্নের দাগ নম্বর পড়ে প্রশ্নের উত্তর দেবে। এক জায়গায় সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এখানে দেখো শুধু বলেছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, কটি লিখতে বলেছে দিয়ে দেওয়া নেই। তো তখন দেখতে হবে ডান পাশে যে প্রশ্নের মান দেওয়া আছে 1/2 × 4 = 2। তার 4টি প্রশ্ন লিখতে বলেছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1/2। 4টি প্রশ্নে 2 নম্বর। ভাগ করার পর যে সংখ্যা পড়ে থাকে তাকে ভাগশেষ না ভাগফল বলে? তো তাকে ভাগশেষ বলে। খ থেকে 56 দিনে 10, 7, 8 সপ্তাহ। তো একদিন সমান 1 সপ্তাহ সমান 7 দিন। তো 7 দিয়ে 56কে ভাগ করলে 7 × 8 = 56, 8 সপ্তাহ। ঘ দাগে যোগ করার সহজ পদ্ধতি গুণ ভাগ। তো যোগ করার সহজ পদ্ধতি হলো গুণ। যদি আমরা 3টে 5 যোগ করি, 3, 5 + 5 = 10, তার সাথে আবার 5 + 15। তো একেবারে আমরা যদি 3 × 5 করি, 3 × 5 = 15। তো যোগ করার সহজ পদ্ধতি হলো গুণ। 1 টাকা সমান 50, 100, 80 পয়সা, 100 পয়সা। তো 100 পয়সা এখানে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন বসে যাবে, যেহেতু সঠিক উত্তরের মাথায় টিক দিতে বলেছে। তো সঠিক উত্তরের মাথায় টিক তোমরা বসিয়ে দেবে। 2 দাগে নিচের সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যায় ত্রিভুজ এবং বিজোড় সংখ্যায় সার্কেল বা বৃত্ত চিহ্ন দাও। প্রশ্নের মান 2। 3, 9, 15, 23, 33, 47, 49 এগুলি হলো বিজোড় সংখ্যা। এগুলি ত্রিভুজ বসাতে হবে, বাকিগুলোই বৃত্ত বসাতে হবে। 2 দাগের প্রশ্নে যেহেতু নির্দিষ্ট করে দেওয়া নেই যে কটি লিখতে হবে, তো সেহেতু বাক্সের সবগুলোই করতে হবে। 3 দাগের নির্দেশ মতো করো যে কোনো 3টি প্রশ্ন লিখতে বলেছে, যে কোনো 3টি। তো প্রতিটি প্রশ্নের মান 2, টোটাল 6 নম্বর। ক দাগে আয়তক্ষেত্র কাকে বলে চিত্রসহ লেখো। যেহেতু তোমাদের প্রশ্নের পত্রে পরীক্ষা বাড়তি কোনো খাতা দেবে না, তাই প্রশ্নের মধ্যেই উত্তর লিখতে হবে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং 4টি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। তো সংজ্ঞা লিখে পাশে একটা চিত্র এঁকে দিতে হবে, তবেই 2 দেবে। ত্রিভুজ কি আর কাকে বলে একই উত্তর। তো ত্রিভুজ কি চিত্রসহ লেখো, এখানে 2 নম্বর। 3টি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। গদাগের প্রশ্নে 3 দিয়ে বিভাজ্য ও 2 দিয়ে বিভাজ্য নয় সংখ্যাগুলো দেখি। প্রশ্নের মান 2। তো 81কে 3 দিয়ে ভাগ করলে 3 × 2 = 6, আর বিয়ে করলে 2 ছোট হয়ে যায়, 1 নামাতে হবে। তো 3 × 7 = 21। তো 81 3 দিয়ে বিভাজ্য। ঠিক দাগে যে কোনো 2টি প্রশ্ন লিখতে হবে। 125। তো 125কে যদি
2 দিয়ে ভাগ করি, 2 6 2 12, 12 12 মিলে গেলে 0, বাঁ ধারে বসে না, তো 5 নেমে যাবে, 2 2 4, 1 ভাগশেষ থাকে, তো 2 দিয়ে বিভাজ্য নয়। আবার যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 4 12 এবং 3 5-এর মধ্যে একবার যায়, 2 অবশিষ্ট থাকে, তো এটাও 3 দিয়ে বিভাজ্য নয়। আমি দুটি প্রশ্নের উত্তর দিয়েছি, তোমরা বাকিগুলো নিজেরা তৈরি করার চেষ্টা করবে। ঘোড়া দাগে একটি ভ্যান গাড়িতে বস্তা আছে 7টি, 5টি ভ্যান গাড়িতে বস্তা আছে 7 গুণিতক 5, 5 7 35, 35টি বস্তা। যেহেতু 3টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, তবু আমি 4টি উত্তর দিয়ে দিয়েছি। তোমরা যদি সবকটি প্রশ্নের উত্তরই পারো তো সবকটি লিখবে, যদি না পারো তো 3টে প্রশ্ন 3টেই লিখবে। 4 দাগের প্রশ্নে হচ্ছে ভাজ্য, ভাজক ও ভাগফল নির্ণয় করো যে কোনো একটি প্রশ্নের মান 3। তো ভাজ্য কোনটি? যাকে ভাগ করা হয় সেটি ভাজ্য, যাকে দিয়ে ভাগ করা হয় সেটি ভাজক, ও ভাগ করা শেষে যেটি বার হয় সেটি ভাগশেষ, ও ভাগ করে যেটি পাওয়া যায় সেটি হলো ভাগফল। তো 109কে 5 দিয়ে ভাগ করে আমাদের ভাজক, ভাগফল যোগ ভাগশেষ বার করতে হবে। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো 109কে 5 দিয়ে ভাগ করলে 5 1-এর মধ্যে যায় না, 1 ছোট সংখ্যা, তো পাশে আমরা 0 ধরে নেব। 10, 5 10-এর মধ্যে 2 বার যায়, 5 2 10, তো 10 10 মিলে গেলে 0, বাঁ ধারে বসে না, 9 নামাতে হবে, 5 9-এর মধ্যে একবার যায়, 5 1 5, তো 4 অবশিষ্ট থাকে, 4টা হলো ভাগশেষ। 21 ভাগফল, ভাজক 109, ভাজক 5 আর ভাজ্য 109। আশা করি তোমরা ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ বার করার নিয়মটা বুঝতে পেরেছ। তো 615কে 6 দিয়ে ভাগ করে তোমরা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ নির্ণয় করবে। এটি তোমরা নিজেরা তৈরি করার চেষ্টা করবে। 5 দাগের প্রশ্ন, গুণফল নির্ণয় করো যে কোনো একটি প্রশ্নের মান 3। দেখো ডান ধারে দিয়ে দিচ্ছে 1 গুণ 3 সমান 3। তো একটি প্রশ্নের জন্য 3 নম্বর। ক দাগে 78 গুণ 2, তো এখানে দিচ্ছে প্রথম পদ্ধতি। তো এই বাক্সটা বসবে গুণ্য 78। তো এই 2 বাক্সে ভেঙে দেখাতে হবে 78কে 70, বাঁ ধারে বাক্সে 70, ডান ধারে 8 গুণক 2 দিয়ে 70কে একবার গুণ করতে হবে, 8কে একবার গুণ করতে হবে, করে যেটি বার হবে সেই দুটি এই ডান ধারে বাক্সে এখানে ফেলে যোগ করতে হবে। দ্বিতীয় পদ্ধতিতে এখানে সরাসরি গুণ করে দেখিয়ে দিতে হবে। তো খ দাগে 69 গুণ 4, এই প্রশ্নের উত্তরটা তোমরা প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি এইভাবে নিজেরা তৈরি করবে। 5 দাগের প্রশ্ন, অঙ্কের ভাষায় সমাধান করো যে কোনো একটি। আমাদের বাড়ির
পুকুর থেকে 308টি মাছ উঠেছে। 8জন মাছ বিক্রেতা বাজারে বিক্রি করার জন্য সমান ভাগে ভাগ করে নেওয়ার পর কিছু মাছ পড়ে রইল। প্রত্যেকে কতগুলো মাছ নিল ও কতগুলো পড়ে রইল। তো অঙ্কটাও ভালো করে প্রথমে সবার আগে পড়ে বুঝতে হবে যে কি চেয়েছে প্রশ্নে। সেখানে বলেছে 308টি মাছ উঠেছে পুকুর থেকে। 8জন মাছ বিক্রেতা বিক্রি করার জন্য সমান ভাগে ভাগ করে নিয়েছে। এখানে 308কে 8 দিয়ে ভাগ করে যেটি বার হবে সেটি মাছ বিক্রেতারা নিয়ে যাবে, আর যেটি অবশিষ্ট থাকবে সেটি পড়ে থাকবে। খদাগের প্রশ্ন, দাদা বাজারে গিয়ে 50 টাকা 50 পয়সার মাছ, 25 টাকার আলু, 20 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনেছে। হিসাব করে দেখি বাবা কত খরচ করেছে। তো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। আমি খদাগের প্রশ্ন কিভাবে করতে হবে সেটি বলে দিয়েছি, তোমরা সেইভাবে নিজেরা তৈরি করে নেবে। এর আগে আমি 3য় শ্রেণী বাংলা প্রশ্ন ও পরিবেশ প্রশ্ন দিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ভিডিওটি দেখে নিও। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। তো আমি খদাগের প্রশ্নটি করছি। লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো। দাদারে বাজারে গিয়ে মাছ কিনেছে সমান 50 টাকা 50 পয়সা, আলু কিনেছে 25 টাকা। পরের লাইনে লিখতে হবে কাঁচা আনাজ কিনেছে সমান 20 টাকা 50 পয়সা। এইগুলো টোটাল একসাথে যোগ করতে হবে, করে যেটি হবে সেটি খরচ করেছে। যদি এই প্রশ্নটা ঘুরিয়ে দিত যে আমার কাছে এত টাকা আছে, আমি আলু কিনেছি এত টাকা, পেঁয়াজ কাঁচা আনাজ কিনেছি, তখন যেগুলো আমরা খরচ করেছি সেই খরচগুলো একসাথে যোগ করে মোট টাকার সাথে বিয়োগ দিলে উত্তর বেরিয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের আলোচনা এইটুকুই। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।